মনের হাজারটা কথা মুখে নীরবতা, কিছু কথা না হয় অপ্রকাশিতই থাকুক, কারণ সব অনুভূতির ভাষা হয় না, আর সব মানুষ সেই ভাষা বুঝেও না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুস্থতা বড় নেয়ামত। আসলে 72 ঘন্টা পরে আবারও ইচ্ছে করতেছে যে ফেজে কিছু একটা পোস্ট করি, কিছু কথা বলি। মূল কথা, আমার ফেস প্রথম থেকেই চালানোর মধ্যে হয়তো কাউকে খুশি করেছে, কাউকে মন খারাপ করেছে। কেউ আমার ফেস চালানোতে মন খারাপ ছিল, কেউ আবার খুশিও ছিল, এই আর কি। তবে সবাইকে খুশি রাখা, সবাইকে ভালো রাখা একটা মানুষের পক্ষে সম্ভব না। তো 72 ঘন্টার মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে কেন আমি পোস্ট করতেছি না, কেন ফেসবুকে নাই। মূল কথা, ফেসবুকে নাই এমনটা না, মোবাইল তো চালাচ্ছি, মোবাইল চালাবো না এমনটা কথা না, মোবাইল তো চালাচ্ছি কিন্তু পোস্ট করতেছি না। আসল কথা হচ্ছে যে কি, আমি একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য আর পোস্ট করি নাই। 24 ঘন্টা পোস্ট না করার পর আমার এক চাচাতো ভাই বলে, কিরে তোর কি ভিডিও শেষ নাকি? আমি বললাম যে হ্যাঁ, ভিডিও নাই, ইচ্ছাও নাই, শরীরটাও ভালো নাই। বলে যে আর ভিডিও শেষ হইলে আমারে বলিস, আমি তোরে দিব। তাই আমি বললাম যে আরে ধুর, তুই ভিডিও দিবি কেন? লাগবে না, তোর এই ভিডিও দিলে মানুষ আবার আরেকটা চিন্তা করবে। বলে যে কেন চিন্তা করবে, আমি তোর ভাই, তোরে একটা দুইটা ভিডিও দিতেই পারি, তো আবার বিদেশে থাকে। তো এরপরে আমি বললাম যে আচ্ছা দিশস যেহেতু থাক, আমি আর পোস্টও করি নাই। তারপরে সেভও করে রেখেছি, ভাবলাম যে একসময় পোস্ট করব। তবে আগের মতো আর পোস্ট করব না। এমনি ফেসবুক আছে, পেজ আছে, মাঝে মধ্যে মন মানসিকতা ভালো থাকলে একটু পোস্ট করব, এতটুকুই। তো আসলে সময় নষ্ট বলতে, নিজের কাজ নিজে শেষ করে যদি ভিডিও বানাইতে পারি, করতে পারি, তখন হয়তো পোস্ট করি। এমন না যে সারাক্ষণ মোবাইল নিয়ে ভিডিও বানাই বা ফেজে করি, তাহলে তো এতদিনে আরও ফেজটা আরও বড় হয়ে যেত। আরেকটা কথা হচ্ছে যে কি, একটা পেজ চালান, সেখানে যদি ভিডিও দেন, এখানে যদি মন খুলে কথা বলতে না পারেন, তাহলে আপনি পেজ চালায় কোনো লাভ নেই। কারণ হচ্ছে কাউকে কষ্ট দিবেন না, কাউকে মন খারাপের জন্য কোনো স্ট্যাটাস দিতে ভয় পাবেন, তাহলে পেজ চালাইও লাভ নাই।